আজকে ডে 4 এট বেনারসি, লাস্ট ডে আমাদের ট্রিপের। আজকে সকাল সকাল ঘুরিতে বাজে 5:30, প্রায় 5:30। রেডি হয়ে গেছি, বেরোবো এক্ষুনি। অ্যান্ড আমি সবাইকে তোমাদের আউটফিট জ্যাকেটটা দিয়ে দিই। চলো, ফার্স্টে শ্রেয়া, একদম বটম থেকে টপ। নেক্সট another queen, bottom, top. Next, bottom, top. বাস। নেক্সট কোথায় যাচ্ছি আমরা? আশি ঘাট যাচ্ছি, আরতি দেখবো। আরতি দেখার পর আমরা বোট রাইড করবো, তারপর গলি টলিগুলোতে যদি একটু যাওয়া হয় তো আর ফটোশুট, ভালো করে মাস্ট ফটোশুট করতে হবে। লাস্ট ডে ফটোশুট মাস্ট। ইয়েস, চলো নেক্সট আমরা বেরোই। দেখা যাচ্ছে কোথায় কি কতটা করতে পারি। আশা করছি শেষ দিন পুরোটাই কভার হয়ে যাবে, সমস্ত ফটো সুন্দর সুন্দর ইনস্টাগ্রামে চলে আসবে। বাকি দেখা যাক। বেরোই, দেরি হয়ে গেছে। আরতি বোধহয় আমরা মিস করে দিয়েছি অলরেডি, আর দেখা হবে না, কিছু করার নেই। কুছ না কুছ তো ছুটে গাই। যাই হোক, একটা বাই। আর পরে ঘাটের সমস্ত কিছু স্বাভাবিক। এত লেটে আমরা যখন ঘাটে পৌঁছেছি তখন আরতি দেখতে পাবো না, এটা খুবই নর্মাল ব্যাপার। যাই হোক, আমরা একটা চা নিয়েছিলাম আমরা সবাই, আর তারপরে খুব একটা খারাপ লাগেও নি, যেহেতু সকাল সকাল গঙ্গার ঘাট, তো সবে সূর্য উঠছে, সূর্যের আলো জলে পড়ছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। চারিদিকে পাখি উড়ছে। আর তার কিছুক্ষণ পরেই আমরা আমাদের বোট ভাড়া করি। আমাদের 2000 পে করতে হয়েছিল। এবার আমি জানি না যে আমরা ঠকে গেছি কিনা। প্লিজ আমাদেরকে জানিয়ে যদি আমরা ঠকে গেছি। আর যদি লাভ, আই থিঙ্ক, যেটা আমার মনে হচ্ছে না যে আমরা লাভে মানে গেছি, আমাদের কোনো প্রফিট হয়েছে আমার মনে হচ্ছে না যেটা। যাই হোক, ওসব বাদ দিয়ে টাকাটা আমার ততটা গায়ে লাগেনি, কেননা ওই সকাল সকাল গঙ্গার ঘোড়া, সেই ঠান্ডা হাওয়া, আর চারিদিকে এরকম পাখি ঘুরছে, আমরা আমাদের সমস্ত ফটোশ্যুট করি, আমরা ভিডিও শ্যুট করি, খুবই সুন্দর আসে। অ্যান্ড তারপর আমরা চলে গেছিলাম আমাদের ব্রেকফাস্ট করতে। পুরি ছিল, দেখে টেম্পটিং ফিল হলেও খেতে অতটা সেরকম কিছু ভালো ছিল না। এরপর আমরা আমাদের কিছু রিলস, ফানি রিলস শ্যুট করি। এটা সেটা তারই বিটিএস। আর এরপর আমাদের কিছু কাজ বাকি ছিল, সেটা করতে চাই। হ্যালো, আমরা ব্রেকফাস্ট করে নিয়ে তারপর সোজা এসে গেছিলাম ঘুরে। কোনো এনার্জি ছিল না, কেন ঘাট গিয়ে, ঘাট সুন্দর দর্শন হয়েছে, ঘাটের দর্শন সুন্দর করে ভিডিও ফটোস নিয়ে ব্রেকফাস্ট করে আমরা ছিলাম রুমে, কেন খুব 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 টায়ার্ড ছিলাম। তারপর এসে স্নান করে আমরা এতক্ষণে বেরোচ্ছি। আবার আমাদের কিছু মন্দির দেখা বাকি আছে, যেগুলো কমপ্লিট করতে হবে, আমরা সেটা দিকে যাচ্ছি। তুলসী মানাস, একটা দুর্গা মন্দির আছে, সেগুলো কমপ্লিট করে দেন আমরা যাবো ঘাটে। বাকি বেরোচ্ছি, একজন নামছে, একজন আমার পেছনে দাঁড়িয়ে আছে। কারণ এনার্জি নেই, এত এই 4 দিনে সবাই এনার্জি লস করে দিচ্ছে, এত ঘুরেছি, বেরিয়ে গেছি মিয়ানো মুড়ির মতো। কেউ যদি ঠিলে ভাবে ফেলে দেয়, ধপাস করে সবাই পড়ে যাবো। চলো লেটস গো। আমরা মন্দিরের মন্দির দিকে যাইনি, কেন মন্দির সেই সময় বন্ধ ছিল। তো আমরা প্ল্যান করি যে আমরা আশিঘাটে যাই, আর ওখানে গিয়ে আমরা পিৎজেরিয়াতে আমরা অ্যাপেল পাই আর পিৎজা ট্রাই করেছিলাম। দেখে সুন্দর, খুবই ভালো, দেখতে হয়তো ভালো লাগছে, বাট খেতে। ওকে, এবার হচ্ছে পিৎজারিয়ার অনেস্ট রিভিউ দেওয়ার। যতটা হাইপ এই ইনফ্লুয়েন্সাররা ক্রিয়েট করে রাখে না, জিনিসটা অতটা হয় না। অ্যাপেল পাই ভালো ছিল, যেহেতু সুইট, অবশ্যই নো ডাউট ওটা ভালো হবে, ঠিক আছে। ভরে ভরে অ্যাপেল ভেতরে দেওয়া ছিল, সুন্দর বেকও ছিল, সবই হয়েছে। কিন্তু পিৎজা বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বিগ, মানে
ফেল পুরো সেরকম কিছু টেস্ট ছিল না একদমই। যাই হোক আমরা যাচ্ছি। আশি ঘাট থেকে আমরা হেঁটে চলে যাচ্ছিলাম দেসা সমেত ঘাটের দিকে, ওখানে আরতি দেখার জন্য। আর বলতে গেলে আমরা পুরো ঘাট আমরা হেঁটে ঘুরেছি, সমস্ত ঘাট কাছ থেকে দেখেছি। আর আমরা ঠিক 3টের সময় আমরা পৌঁছে গেছিলাম। সেখানে আমরা গিয়ে আগে থেকে জায়গাও রেখেছিলাম যদিও। আর তারপর আরতিও শুরু হয়। আমরা আরতি খুব ভালোভাবে এনজয় করি, আর তার কয়েকটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরতি দেখে নিয়ে আমরা মন্দিরে গেছিলাম সোজা, যেগুলো আমাদের দেখা বাকি ছিল। এটা ছিল দুর্গা মন্দির। কিছু হয়তো ছোটো ছোটো ক্লিপস আমি এখান থেকে নিয়েছি, কারণ ওসব মন্দিরে ভিডিও ফটোস এইসব নেওয়া অ্যালাউড ছিল না। এরপর আমরা গেছিলাম হনুমান মন্দির। সেখানে রেস্ট্রিকশন খুবই ছিল, তাই ওখানে একটা ক্লিপও আমরা নিতে পারিনি। কিন্তু ওখানে আমরা মন্দিরের ভেতরে গিয়ে ওখানে যে অরাটা ছিল, গিয়ে ওখান থেকে বেরিয়ে আসতে ইচ্ছা করবে না। এরপর আমরা গেছিলাম তুলসী মানস মন্দিরে তোমরা দেখলেই। ওখান থেকেই হয়তো এই বেনারসে স্টেশনে ক্লিপটা দেখে হতে পারে যে বিয়ের লাগতেই পারে, বাট ব্যাপারটা হচ্ছে একটা স্টোরি আছে। আমাদের ট্রেন ছিল রাত্রি 1টার সময়। আমাদেরকে রুম ছাড়তে হয়েছিল আমাদের সেই দিন রাত্রি 10টার সময়। খুব তাড়াহুড়োতে আমাদের রুমটা ছেড়েছি, কিন্তু আমাদের স্টেশন গিয়ে আবার শুনতে পাই যে আমাদের ট্রেনটা 5 ঘন্টা লেটে আসছে, যেটা শুনে বুঝতে পারছি আমাদের কী হাল হবে। তো আমরা সেরকম কিছু রিয়াক্ট না করে আমরা অবশ্যই ভয় তো লেগেছিল। আমরা স্টেশনের মধ্যে স্টে করে গেছিলাম। আর পরের দিন সকালে এটা ক্লিপ আমাদের আমি কোনো ক্লিপ এর আগে আমি নিতে পারিনি, কারণ খুবই টায়ার্ড ছিলাম। আর দুপুরের লাঞ্চে আমরা পিৎজা অর্ডার করে নিয়েছিলাম। ভাতটা আমি সেরকম প্রেফার করি না ট্রেনে। পিৎজা খাওয়া বা কোনো শুকনো কিছু খাওয়া বেশি আমি পছন্দ করি। বেনারস ট্রিপের লাস্ট চা। হ্যালো গাইস, তো আমরা আছি এখন অন্ডাল জাংশনে। ঘড়িতে পাচ্ছি 4:05। আমাদের এখানে নামার কথা ছিল দুপুর 12টায়, সকাল নয় দুপুর 12টা, কিন্তু ট্রেন 4.5 ঘন্টা আমাদের লেট চলছে। তো বেনারসের ট্রিপ এই অন্ডাল জাংশনেই শেষ। তো এবারকার মতো টাটা বাই বাই, ব্লগ এখানে শেষ। পরে কোনো আবার ট্রিপ হলে সেখানে আবার দেখা হবে। চলো ব্লগের ভিডিও প্রসেসিং একদম টাটা বাই বাই বাই।